শোন, রাস্তাঘাটে যখন হাঁটাহাঁটি করি মেয়েরা আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। শোন, কাল সকাল 8টায় টিএসসির সামনে চলে আয়। সকালবেলা আমরা একসাথে ক্যাম্পাসে আড্ডা দিব, ভোরবেলা ভালো কোনো জায়গায় খেতে যাবো, আর বিকেল বেলায় রিক্সা একসাথে ঘুরবো। ওকে দোস্ত তুমি গিয়ে কাট খেলো। আমার ঘুমাইতে হবে, সকালে কাজ আসছে। তুই কি সন্ধ্যায় ঘুমাবি? এই বেটা 11টা বাজে, সকাল 7টায় উঠতে হবে। আরে বেশি না, 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টাই তো। এই কনা, তুলিরে দেখছিস? সকালে একবার দেখছিলাম। এখন কই থাকতে পারে বলতে পারিস? না তা বলতে পারবো না, কিন্তু আজকে দেখলাম সেই সেজেগুজে ঘুরতেছে। তোর ফোনটা দে তো। নে। তুলি নাম্বার তো সেভ করে আছে। এই তুলি, আমি রানা, ফোনটা কাটিস না। শোন, কোনো প্রবলেম? ঝগড়া করছিস নাকি আবার? আরে পাগলের সাথে কে ঝগড়া করে? আমি বলছিল আজকে একটা জায়গায় নিয়ে যাবে, আমি যাইতে রাজি হই নাই। তাই নাকি? কোথায়? ও একটা ছেলের প্রেমে পড়ছে, মানে আজকে নাকি ছেলের সাথে প্রথমবার দেখা করতে যাবে, আমাকে সাথে নিয়ে যাবে। কেন, কি তোর বডিগার্ড? সত্যি বলতেছিস? তোর সাথে ওর কিছু নাই? পাগল নাকি? আমার আর তুলির মধ্যে কি থাকবে? তুই এরকম করতেছিস কেন? না, কি করলাম? কারণ তোরে কিন্তু আজকে একটু অন্যরকম লাগতেছে। চুলে কি করছিস? চুলে রিং করছি আজকে। আচ্ছা ঠিক আছে, তুই কি কই হলে যাবি এখন? হ্যাঁ, হলেই যাচ্ছি। তুই কই যাচ্ছিস? আমি তো রাস্তায় রাস্তায় ঘুরবো, উপরে খাই নাই তো, ক্ষুধা লাগছে। যদি কেউ খাওয়ায় তাহলে আল্লাহর কাছে দোয়া করবো খায়। ঠিক আছে থাক। দাঁড়া, আজকে তুই আমার সাথে চল। কোথায়? আজকে আমি তোকে ট্রিট দিব, আয়। সুইট। চল, প্যারা নেই। গরম গরম। তুলি বেগম কেমন আছেন? কনা বেগম কেমন আছেন? আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? আর তোর বয়ফ্রেন্ড কোথায়? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? কি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে? জানাই তো বললো আজকে তোর একটা ছেলের সাথে ডেটিং এ যাওয়ার কথা, এই জন্যই তো এত সাজুগুজু করে আসছিস। এই কুত্তাটা তোকে এই কথা সাবধানে কথা বল। কি বলছিস ওকে? আমি সাজুগুজু করে আসছি ফ্রেন্ডের সাথে ক্যান্টিনে ডেটিং করতে। তোরা যেটা করতে আসছিস সেটা করতে আসছিস। এই চুপ! তুই আমাকে আগে বলি তো পারতি যে কনার সাথে তোর প্রোগ্রাম আছে। আমি তোকে কথা বলতে মানা করছি, এই কারণে সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল। ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জ না। নে খা, খাবারটা এখন সুন্দর করে খা। না খা, মজা করে খা, আর সুন্দর করে তোরা প্রেম কর। বেস্ট অফ লাক। মামা ভর্তাটা কিন্তু ভালো হয়েছে। তুই আবার আমার হলের সামনে আসছিস কেন? তোর এই কর্নার ডার্লিংটা কোথায়? প্রথমত আমার ডার্লিং না, আর দ্বিতীয়ত সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। থেকে বেলা 1টা বাজে, তোরে ফোন দিব, ফোন দিয়ে নাতে নিয়ে দেখি যে ফোনে চার্জ নেই। তারপর টিএসসি গেছি দৌড়ায়, পুরা ক্যাম্পাস তোরে খুঁজছি। তুই কনার সাথে দেখা, কনাকে জিজ্ঞেস করলাম তো বললো দেখছে। ফোনটা নিয়ে তোকে ফোন দিলাম, তুই ফোনটা কেটে দিবি। তাই বলে তুই তোর ডার্লিং কনাকে নিয়ে ডেটিং এ চলে যা? ডেটিং না, ভাত খাইতে গেছিলাম। হল জীবনে ফ্রিতে লাঞ্চ, এই হাইটা কে হাতছাড়া করবে? আর খাইতে পারলাম কই, সব তরকারি তোর গায়ে ঢাললি। একদম ভালো করছিস। আলা হাসতেছে, তুই আসলে একটা পেতনি। হ্যাপি বার্থডে। পেতনি হয়ে বেঁচে থাক শত শত বছর। তুই না আসলে একটা কুত্তা। তুই হুট করে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলি? মাস্টার্স পরীক্ষা শেষ, এখন তুই বল আমি হলে বসে থেকে কি করব? বিসিএস এর প্রিপারেশন নিবি? আমার চাকরি লাগবে না, আমি এখন বিয়ে করব। তুই বিয়ে করার জন্য তুই উঠে পড়ে লাগছিস কেন? আরে বিয়ে তো ফরজ কাজ, করব না? ও বুঝছি, তোর বাবুর্চি হওয়ার শখ হয়েছে অনেক। মানে তোর হাজবেন্ডের, প্রভু হাজবেন্ডের পার্সোনাল বাবুর্চি হওয়ার খুব শখ হয়েছে। হ্যাঁ, সকলে হইছে, তাহলে তোর কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, বন্ধু হিসাবে আমার খারাপ লাগছে তাই বললাম। শোন, কাল খুব সকালে বের হ, তুই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবি। আমার অনেক গুছাইতে হবে, আয়। ছেলে ছোট বোন না থাকলে ওই ফ্যামিলিতে বিয়ে করবি না বলে দিলাম। কেন? কারণ আমি তোর ননদকে বিয়ে করবো, যাতে আজীবন তোর আশপাশে থাকতে পারি। আফটাইয়া আমি কোনোদিন এরকম একটা অগোছালো ছেলের সাথে আমার ননদকে বিয়ে দিব না। আমার মনে হয় তুই মিথ্যা বলতেছিস। ওই যে যেই মেয়ে যায় আমার দিকে তাকায়, ওরা তোর দিকে তাকাচ্ছে না, ওরা আমার দিকে, আর ভাবতেছে সুন্দর কিউট একটা মেয়ে বান্দরের সঙ্গে কেন। আমি বান্দর? শুধু বান্দর না তো, তোর মাথার মধ্যে সমস্যাও আছে। তুই হলো একটা আস্ত পাগলা বেটা। শোন, পাগল ব্যাটারা বউ পাগল হয়, বউদেরকে অনেক ভালোবাসে। সরি, এই পাগলার সাথে আমার ননদ কেন? তোর পরিবারের কাউকে বিয়ে দিব না, তো অন্য জায়গায় ট্রাই কর। তোর মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। আমাকে তোর বাসে তুলে দিতে হবে না, আমি একা যেতে পারবো। এই তুই এত খারাপ কেন? চলে যাইতেছিস তাও ঝগড়া করে? তোর সাথে আর কোনোদিন দেখা হবে না তো, এই জন্য শেষ ঝগড়াটা করে গেলাম। এই ডানেরটা, এই 2টা সিটি তোর। তুই আমার জন্য 2টা টিকিট কাটছিস, আমাকে টাকা নষ্ট করে গেল। আরে ভাবলাম অনেক দূরের রাস্তা, একটু আরাম করে যাবি। কিন্তু আমার তো বিষয়টা সেরকম মনে হচ্ছে না, কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। মানে? শোন, আমি কিন্তু সবই বুঝছি। এই যে আমি যাবো, আমার পাশে যদি কোনো অপরিচিত ছেলে বসে, পাশাপাশি বসবে, আগে এসে বসবে, ভেবে তোর মধ্যে একটু জমতে হচ্ছে, তাই না? এই পেতনি, এই কয়দিন পর একটা অপরিচিত ছেলে তোকে বিয়ে করে জীবন তোর গা ঘেঁষে থাকবে, তাতেই আমার ফিল হচ্ছে না কিছু। কয়েক ঘন্টার জন্য একটা ছেলে পাশে বসবে তোর গা ঘেঁষে, আমার কষ্ট লাগবে।
সত্যি করে বল, একটা অপরিচিত মানুষ সারা জীবন আমাকে নিয়ে যাবে, সেটা ভেবে কি সত্যি তো কষ্ট লাগছে না? হচ্ছে না। নাম, গাড়ি ছেড়ে দিবে। তুলি, সাবধানে যাইস, ভালো থাকিস, তোকে মিস করবো অনেক। আসি। হ্যালো, তোর জন্য একটা চাকরি পাইছি, করবি? আমি কোনো চাকরি করব না, না বললাম আমি বিয়ে করব। এই মুহূর্তে আমি অনেক বিজি, ছেলেপক্ষ আমাকে দেখতে আসছে, সবাই আমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। তুই জানিস না শাড়ি পরার কি ঝামেলা। শোন না, একটু আগে বাবা আমাকে দেখে বলতেছে আমাকে নাকি পরীর মতো লাগে। পরীকে তো পরীর মতোই লাগবে। কি রে, কাহিনী কি? সারা জীবনে আমাকে বলি পেতনি, আর এখন বলতেছিস পরী। ঘটনা কি? পরী বলছি নাকি? ভুলে ফেলছে মনে হয়। শোন না, তুই তো বিয়ে নিয়ে খুব ব্যস্ত, আর এখানে তো আমি তোকে পুরো ক্যাম্পাস জুড়ে মিস করতেছি। কেন? তুই না বলিস আমি সারাক্ষণ তোর সাথে ঝগড়া করি, এখন কেন আমাকে মিস করতেছিস? জানি না দেব, তোকে ছাড়া কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে। পুরো ক্যাম্পাস জুড়ে তোকে মিস করতেছি। ঢং করিস না। আচ্ছা তুই কি জীবনে কোনোদিন সিরিয়াস হবি না? আচ্ছা শোন, তোকে একটা প্রশ্ন করি, কর। তুই আমাকে মিস করিস না? আমি তোকে পরে ফোন দিচ্ছি। সবাই বসে আছে। হ্যালো, রেডি যাও, আমি এখনই আসবো। তোকে আমি ভীষণ মিস করি, ভীষণ। আচ্ছা মা, তুমি এখন ভিতরে যাও। এই কুত্তা, তোকে না সিগারেট খেতে নিষেধ করছি, আমার কথা শুনছ না কেন? আমি একটা তামিল মুভি দেখছিলাম, মুভির নায়ক প্রচুর সিগারেট খায়। নায়িকা জিজ্ঞেস করছে এত সিগারেট খাও কেন, তখন সে বলছে সিগারেটে ভিটামিন আছে তাই খাই। তাহলে আমার একটা ভিটামিন যুক্ত সিগারেট দে। কি? সিগারেট তোকে দেবো কেন? নে ধর, দে। তুই সিগারেট খাবি? তুই না বললি সিগারেটের মধ্যে ভিটামিন আছে, তুই একাই ভিটামিন খাবি, আমি খাবো না। দে লাইটার দে। আরে আর নষ্ট করলি কেন? তুই পেতনি, আমায় খুব ভালো ব্ল্যাকমেল করতে পারিস। আমি তোকে সিগারেট খেতে নিষেধ করছি, ওই যদি সিগারেট খাওয়া না ছাড়ি আমি সিগারেট খাওয়া শুরু করে দিব। আগামী শুক্রবার তোর পেতনির বিয়ে, তুই অবশ্যই আসবে কিন্তু। তো তুলিকে ছাড়া তো দেখি একটা দিনই কাটাতে পারছি না। সারা জীবন কিভাবে কাটাবো? তার মানে কি আমি তুলিকে ভালোবাসি? হ্যালো, কি রে, আমি তোরে কতক্ষণ ধরে ফোন দিতেছি, আমার ফোনটা ধরিস না কেন? আমার ফিয়ন্সি ফোন করছে, 2 ঘন্টা যাবত কথা বলতেছি, কত যে কথা তার রাখতেই চায় না। তাহলে আমি যে এখানে তোকে ফোন দিতেছি, তুই ফোনটা দেখিস নাই? ওর ফোনটা রেখে আমার ফোনটা তো ধরতে পারতি। সবসময় তো তাই করি। আচ্ছা শোন না, তুই ফোন রাখ, তার সাথে একটু কথা আছে, সেটা শেষ করতে হবে। কাল সকালে আমাকে বলছে শপিং নিয়ে। কি রঙের শাড়ি পরবি বিয়ের দিন? ও বললো লাল রং, ও হয়তো লালটাই পছন্দ করে, এটা লাল বেনারসি পরবো। তোর কি রং পছন্দ? নীল। আমি হলে তোকে নীল বেনারসি কিনে দিতাম, নীল রঙে তোকে অপসরীর মতো লাগতো। হঠাৎ তোর কি হইলো বলতো? এই পেতনিকে তোর এত ভালো লাগার কিভাবে শুরু? ওরই কিভাবে হয়ে গেল পেতনি থেকে? পেতনি তো মজা করে বলতাম, তুই তো সবসময় আমার কাছে পড়ে। তো আগে কেন বলিস না? এটাই তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক কথা সময় মতো বলতে পারি নাই। আচ্ছা রানা, সিরিয়াসলি বলতো তুই এভাবে কথা কেন বলতেছিস? আমি জানি না, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আচ্ছা ওয়েট, তুই কি ক্যাম্পাসের মধ্যে আবার কোনো গন্ডগোল করছিস? না, আমার আমার লাস্ট কয়েকদিন যাবত বুকের বাঁ পাশে ব্যথা শুরু হয়েছে। তোর তো কখনো হার্টের সমস্যা ছিল না। তুই একটা কাজ কর, তুই এক্ষুনি যে কোনো হসপিটালে যা, যে ট্রিটমেন্ট কিন্তু খুব সিরিয়াস। আমার তোকে লাগবে। এতদিন জানতাম তুই আমার খুব ভালো বন্ধু, কিন্তু গত কয়েকদিন যাবত আমার মনে হচ্ছে আই ওয়াজ রং। তুই চলে যাওয়ার পর থেকে আমার কেমন যেন অস্থির লাগতেছে। আমি ভালো নাই, মাথায় আসে যে 2 দিন পর তুই অন্য কারো বউ হয়ে যাবে, না পাগল হয়ে যাবে, আমার মাথা ঠিক থাকে না। প্লিজ দোস্ত, বড় লোক স্বামীর বাবুর্চির হওয়ার চাইতে আমার জীবনের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে জয়েন কর। এসব কি বলছিস তুই? সবসময় ফান করিস না তো। আমি ফান করতেছি না, বিশ্বাস কর, আমি সিরিয়াস। আমার তোকে ছাড়া চলবে না। আই নিড ইউ। আমি তোকে অনেক ভালোবাসি দোস্ত, তুই প্লিজ চলে আয়। তুই প্লিজ অন্য কাউকে বিয়ে করিস না দোস্ত। আমি তোর কথা মতো চলবো, আই প্রমিস। আমি কখনো তোর সাথে ঝগড়া করবো না। আমি টাইমলি চুল কাটবো, দাড়ি কাটবো, কাপড় আয়রন ছাড়া বাসা থেকে বের হবো না। তাও তুই চলে আয় প্লিজ। তুলি কিছু বল। দেখ না, সবসময় ফাইজলামি করলে হয় না। তুই আমাকে আগে বলতি, এটা কি বলার সময় বল? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার কয়দিন পরে বিয়ে। তাহলে পালায় চলে আয় না আমার কাছে। জীবনটা কি সিনেমা মনে হয়? ভালো থাকিস। রানা শোন, রানা। এই কুত্তা, তোকে না বলছে সিগারেট খাইতে না? তুই সিগারেট খাচ্ছিস কেন? আরে তুই ক্যাবলার মতো তাকিয়ে আসছিস কেন? কথা বল। তুই এখানে? তোর না আজকে বিয়ে? বোকা নাকি? বিয়ে করতে হলে পাত্রপাত্রী দুজনকে সামনে বসে কবুল বল। এই কারণে আমার পাত্র কাছে চলে আসলাম কবুল বলতে। কি রে, বিয়ে করবি না পেতনিকে? 100 বার করবো।